হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। স্বপ্নঘর থেকে নিয়ে আসছি তোমাদের জন্য কাঁচা আমের শরবত। প্রথমেই নিয়ে নিচ্ছি একটি কাঁচা আম। কাঁচা আমটি আমরা খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে আমটিকে স্লাইস করে নিতে পারো, কিন্তু আমি আসলে স্লাইস করিনি, এই জন্যই যে এটা ব্লেন্ডারে ব্লেন্ড হইতে অনেকটা সময় লাগে, এর জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আমটা গ্রেট করা হয়ে গেছে। এখন আমি গ্রেটারটা সরিয়ে দেখব কতটা গ্রেট হলো। হ্যাঁ, খুব সুন্দরভাবে গ্রেট করা হয়ে গেছে। এখন আমি দুটো লেবু নিয়ে হাতের সাহায্যে ম্যাজিক করে লেবু দুটো কেটে নিলাম। এবার ব্লেন্ড করার জন্য জগটি নিয়ে এক এক করে সব উপকরণগুলো আমি ঢেলে দিচ্ছি। প্রথমেই আমরা দিয়ে দিচ্ছি গ্রেট করা আম, তারপর বিট লবণ আর পরিমাণ মতো চিনি দিচ্ছি। যেহেতু কাঁচা আম সেহেতু চিনির পরিমাণটা একটু বেশি হবে। এবার আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। তাই পুদিনা পাতা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে লেবু চিপে দিচ্ছি 2 টুকরো। এখানে আমি আগে থেকে ফ্রিজে কিছু বরফের টুকরো রেখে দিয়েছিলাম, সেগুলো এখন আমি এই শরবতের সাথে অ্যাড করব। তোমরা পরিমাণ মতো ঠান্ডা দিয়ে নেবে, যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করো। এখন আমি ঢাকনাটা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য জগটা রাখলাম। এখন আমি অন করছি আর ব্লেন্ডারে ব্লেন্ড হচ্ছে শরবতটা। দেখো খুব দ্রুত ব্লেন্ড হয়ে যাচ্ছে, যেহেতু আমি আমগুলো আগে থেকেই গ্রেট করে রেখেছি। স্লাইস করলে এক্ষেত্রে বেশ খানিকটা সময় লাগে। এখন আমি ব্লেন্ডারটা অফ করব, কারণ এতে আমি খানিকটা পরিমাণ জল অ্যাড করব। প্রথমে যদি জলটি দিয়ে দিতাম তাহলে ব্লেন্ড করার সময় চারদিকে ছিটে যাওয়ার ভয় থাকতো। তো এখন আমাদের শরবতটি তৈরি, এবার আমরা পরিবেশন করে নিচ্ছি। আর হ্যাঁ, এতে কিন্তু আমি কোনো রকম ফুড কালার ইউজ করিনি, এটা সম্পূর্ণই প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি। তো তোমরা একবার হলো বাসায় এটা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্টসে জানাবে যে আগামীতে তোমরা কোন রেসিপি আমার কাছে দেখতে চাও। আর অবশ্যই তোমরা সকলে ভালো থাকবে। বাই বাই।